আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়তর মতো আজকে চলে আসছে বাংলাদেশের একটা বিখ্যাত জায়গাটা কিন্তু হচ্ছে কুমিল্লা। আর এই কুমিল্লার বিভিন্ন নানান কারণের জন্য কিন্তু বিখ্যাত। যেমন এখানে বিভিন্ন অনেক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানে অনেক বড় একটা পর্যটনীয় এলাকা। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কিছু কিছু জায়গার মধ্যে একটা আছে কিন্তু শালবন বিহার। তো আমি আজকে আছি শালবন বিহার। আপনারাও দেখতে থাকুন এখানে কি কি আছে বিস্তারিত আপনাদের আমি দেখাবো। আর এইখানে হচ্ছে কি এটা কুমিল্লা থেকে এটা বেশি দূরে না। আর এই যে শালবন যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে যে শালবন বিহারের জায়গাটার নাম হচ্ছে যে কুটবাড়ি। এই কুটবাড়িতে অবস্থিত শালবন বিহার। আর এইটা কুমিল্লা আপনি ক্যান্টনমেন্ট বা হচ্ছে গিয়া পদুয়ার বাজার থেকে কিন্তু আপনি 20-30 টাকা বাড়ায় এই শালবন বিহার চলে আসতে পারবেন। আর এই শালবন বিহার দেখার উদ্দেশ্যে বললে চলবে না। এই শালবন বিহার আসলে যে কুটবাড়ি এলাকাটা আছে এই কুটবাড়ি এলাকাটার মধ্যে কিন্তু অনেক অনেক জায়গা কিন্তু পর্যটনীয় দেখার মতো ঘোরার মতো আছে। তো এটা ছোট পরিসরে এই জায়গাটা হলেও কিন্তু এটা বিখ্যাত একটা জায়গা। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বাডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। আর এর সন্নিহিত যে গ্রামটি আছে সেই গ্রাম গ্রামটির নামও কিন্তু শালবনপুর। শালবনপুর বিহারে অনেক দর্শনীয় স্থান আছে যা ছিল গজারি ঘন বন ও জঙ্গল। এগুলি ধীরে ধীরে কেটে তৈরি করা হয়েছে অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান। এলাকা সূত্রে জানা যায় এটা। বর্তমানে কুমিল্লার সবচেয়ে পরিচিত আর আনন্দে ভরপুরের যে স্থানটি আখ্যায়িত করা হয় সেটা হলো ম্যাজিক প্যারাডাইস পার্ক, যা এই কুটবাড়ির শালবনপুরেই কিন্তু অবস্থিত। এছাড়া শালবন বিহার যে এলাকাটা রয়েছে, এই শালবন যে বিহারটা সেটা কিন্তু এই শালবন বাগানের বের হলেই কিন্তু অবস্থিত। এই বাগানটি রয়েছে অনেক সুরক্ষিত। এখানকার পরিবেশ দেখলেই আপনি সহজেই বুঝতে পারবেন। এগুলি নিয়মিত পরিচর্যা করা হয় এবং বর্তমানে এখানকার পরিচর্যার জন্য অনেক মানুষ আছে এখানে রেগুলারলি গাছগুলা। আর এই শালবন গাছগুলা ঔষধি গাছ বা অনেক উপকারী গাছ। এটা পরিবেশের যেমন উপকার তেমনি মানুষেরও কিন্তু এই গাছগুলো উপকার। বাগানটির পরিবেশ সত্যি খুব সুন্দর। কেননা পরিচালনা হচ্ছে সুন্দরভাবে। আর এসব দর্শনার্থীদের জন্যই যেমন আপনি আমি এগুলি কিন্তু আমাদের জন্যই। বাগানটিতে আপনি যখন প্রবেশ করবেন তখনই চোখে পড়বে বনচায়া রেস্টুরেন্ট। বর্তমানে এই বাগানটির আওতায় আছে বনচায়া রেস্টুরেন্ট। বাগানটির ভিতরে পিকনিক করার সুব্যবস্থা। এজন্য অনেকেই এখানে আড্ডা জমান পরিবার পরিজন নিয়ে। বাগানটিতে বিভিন্ন প্রাণীর দেখা মিলবে, তবে এগুলা বন্য প্রাণী বা জীবন্ত নয়, এগুলা মূর্তি। ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে এরকম অনেক কিছুই আছে। চারদিকে শুধু শালবন গাছের সারি, প্রকৃতির সৌন্দর্যের প্রতীক, মনোমুগ্ধকর। বাগানটির ভিতরে শুধু ঘুরবেন তা নয়, বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে বসার প্লেস, যা আপনার ক্লান্ত মন বিশ্রামের মাধ্যমে ফুরফুরে করার জন্য খুব সহজ উপায়। এজন্য বিশেষ করে যখন যাবেন তখন এই কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অবশ্যই ছোট্ট করে একটা ধন্যবাদ দিয়ে আসবেন। এখানকার নিরিবিলি পরিবেশ, প্রকৃতির এমন পরিবেশ কিন্তু সহজে বর্তমানে পাওয়া যায় না। এটা হচ্ছে চরম সত্য কথা। শালবনপুর কুটবাড়ি এলাকাটা অনেক বিখ্যাত। তার অনেক কারণই আছে। এই পুরো এলাকাটাই জুড়ে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন তেমনি হচ্ছে অনেক অনেক পরিচিত জায়গা আছে। ছোটবেলায় বইয়ের মধ্যে অনেক শুনেছি ময়নামতি জাদুঘরের কথা। আসলে যে জাদুঘরের কথা আমরা শুনতাম, এই জাদুঘরটা মূলত কিন্তু এই যে বাগানবাড়ি শালবনপুরের নামে রাখা হয়েছে। এই শালবনপুর পাশেই কিন্তু এই বাগানটি থেকে একটু বের হলেই একটু কাছেই। এই বাগানটির বাহির থেকে অল্প দূরত্বে রয়েছে ময়নামতি জাদুঘর। এছাড়া ওয়াটার সেমেস্ট্রি, যা ইংরেজ কবরস্থান নামে পরিচিত। এই জায়গায় কুমিল্লার এই এলাকা জুড়ে অনেক পুরানো পরিচিত অনেক দর্শনীয় স্থান কিন্তু পাবেন। এজন্য ভ্রমণ প্রেমীদের অনেক বড় সুযোগ। যেমন এক ট্যুরে অনেকগুলো জায়গা দেখতে পারবেন খুব সহজেই। তাছাড়া কুমিল্লার বিশ্ববিদ্যালয়টি কিন্তু কুটবাড়িতে। কি বলবো, সকল বিখ্যাত জায়গায় কিন্তু এই এলাকার রাজত্ব। শাল গাছ বাগানে ও শালবনপুরে কিছু তথ্য তুলে ধরেছি মাত্র। আপনার